আমি সব সময় চেয়েছি তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো। হ্যাঁ, মানছি মানছি তোমাদের সুখ ভালো থাকা সবকিছু আমার জন্য বিপর্যস্ত হয়েছে। আমি এটা চাইনি বাবা, কিন্তু আমি জানি না, জানো তো, বারবার কেন আমি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি। কেন আমাকে বারবার এরকম পরীক্ষা দিতে হয় আমি জানি না। আমি সত্যিই জানি না, আমি কিচ্ছু জানি না। অপরাজিতা, তুমি ঘরে যাও। তোমার উপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে। ইউ মাস্ট বি টায়ার্ড। যাও, একটু ফ্রেশ হয়ে নাও। ধকল তো শুধু আমার উপর দিয়ে যায়নি, তোমার উপর দিয়েও গেছে। তোমরা দুজনেই ফ্রেশ হয়ে নাও। অপরাজিতা, তোমাদের মা একটু বোনের বাড়িতে গেছে। তুমি খাবারটা গরম করে বাবুকে দাও, আর তুমিও খেয়ে নিও। আমার মুখে খাবার উঠবে না বাবা, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট গিয়ে ফ্রেশ তো হয়ে নাও এখন। অপরাজিতা মা, যাকে তুমি ভগবানের আসনে বসিয়েছ সেও তো মানুষ। মুখে সে যাই বলুক না কেন, নিজের মনকে যেভাবেই বোঝাক না কেন, ভেতরে ভেতরে তার রক্তক্ষরণ চলতেই থাকবে। দেবদীপ বলছে ভালোবাসার মানুষকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়, আটকে রাখতে নেই। আমিও তাই বিশ্বাস করি, কিন্তু সত্যিটা হলো সেই ছেড়ে দেয়াটা বুকে পাথর চাপা রেখে তবেই ছেড়ে দেয়া, সেটাও মাথায় রাখতে হবে। নিজের মনকে এই ভেবেই সান্ত্বনা দেয়া, আমার যাই হোক না কেন, আমার যত কষ্টই হোক না কেন, আমার ভালোবাসার মানুষটা তো ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, আনন্দে আছে। যতই তাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হোক না কেন। দেবদীপ যখন বিদেশে গেল, আমরাই তো ওকে পাঠিয়েছিলাম। বেশ ভালো ব্যবস্থা ছিল, আমাদের তো কষ্ট হওয়ার কথা ছিল না। আমাদের তো আনন্দে আত্মহারা হয়ে থাকা উচিত ছিল, কিন্তু আমরা তো পারিনি। ওর মা তো কেঁদে কেটে অস্থির হতো, আর আমি ওর বাবা, কাঁদতে তো পারতাম না। ওর পুরনো ছবিগুলো সারা রাত্রি ধরে দেখতাম, তারপর আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিতাম। কিন্তু ওর সঙ্গে যখন কথা বলতাম তখন আর বুকের ভেতরের কষ্টটা কিন্তু বুঝতে দিতাম না। এটাকে তোমরা কি বলবে? তোমাদের ভাষায় কি বলে? ভালোবাসা না স্বার্থপরতা? বাবা, আমাকে বোঝাতে আসিস না বাবু। আমি তোর ছেলে নই, তুই আমার ছেলে। এই পৃথিবীতে তোর চাইতে অনেকগুলো বেশি বছর আগে আমি এসেছি, তোর চাইতে বেশি অভিজ্ঞতাও আমার আছে, তাই আমার সঙ্গে এসব বিষয়ে তর্ক করিস না। অপরাজিতা, তুমি ঘরে যাও, আর আমিও ঘরে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে থাকলে শুধু শুধু কথা বাড়বে, শুধু শুধু অযথা কথা বাড়ি তো লাভ নেই। আমি তো কথা বাড়াতে চাই না বাবু, কিন্তু দিনকে দিন এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আর চুপ করে বসে থাকা যাচ্ছে না। তোমাদের মাকে তো তোমরা চেনো, ছেলের কথা ভেবে ভেবে তার শরীরের যে অবস্থা হয়েছে, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। আজ একরকম জোর করেই আমি তাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিলাম। বললাম যাও ঘুরে এসো, মনটা হালকা হবে।
কিন্তু এসেই যদি বাড়ির এই সমস্ত কথাগুলো শোনে, তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেছো তোমরা? বাবু, আমাদের বয়স হয়েছে, এখন আর এই অশান্তি, টেনশন, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো নিতে পারি না। জীবনে যে কটা দিন আর আছি, সে কটা দিন একটু শান্তিতে থাকতে চাই। এই চাওয়াটা কি তোর কাছে খুব বেশি বলে মনে হয়? নাকি অপরাজিতার চাওয়া ছাড়া তোর কাছে আর কোনো কিছুর দাম নেই? বাবা, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি অপরাজিতা। আমি তোমাকে বহুবার বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, তুমি শোনোনি আমার কথা। নিজের অতীত আঁকড়ে পড়ে আছো, আর তার ফল ভুগতে হচ্ছে আমাদের পরিবারকে। আর যশ মিসিং, ওর বাড়ির লোকেরা তোমাদের দিকে আঙুল তুলেছে। এরপর বাড়িতে পুলিশ আসবে, তোমাদের অ্যারেস্ট করে ধরে নিয়ে যাবে। পাড়ায় আমাদের সম্মানটা কোথায় যাবে সেটা বুঝতে পেরেছ? এরপর যদি লোকে আসল কথা জানতে পারে, তাহলে তো ছিক্ষার পড়ে যাবে। মুখ দেখানো যাবে না বাড়ির লোকের, সেটা ভেবেছো কখনো? লোকের কাছে মুখ দেখাতে পারবো না আমরা, এসব কথা কখনো ভেবেছো? না, ভাবোনি। তুমি শুধু তোমার যশের কথাই ভেবেছো, আর প্রয়োজনে আমার বাবুকে ইউজ করেছো। বাবা, আমি আমার যা বলার বলে দিয়েছি অপরাজিতা। এবার তুমি ঠিক করবে তুমি কি করবে। সংসারে মন দেবে না যশ যশ করবে? যদি মন দিয়ে সংসার করতে পারো তাহলে সেটা করো, না হলে এই মিথ্যে সংসার সংসার খেলা, এটা তোমাকে আর খেলতে হবে না। এই আমি শেষবারের মতো বলে দিয়ে গেলাম। অপরাজিতা, যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। অপরাজিতা, সারাদিন তো কিছু খাওনি, খেয়ে নাও। কি হলো অপরাজিতা? তাকাও আমার দিকে। যশের কিচ্ছু হবে না, আমি তো আছি। দেখো, আমি আমার যত কন্ট্যাক্টস আছে সবাইকে খবর নিতে বলেছি, সবাই খোঁজ করছে যশের। ট্রাস্ট মি, আমাকে একটা দিন সময় দাও, ঠিক যশের খোঁজ আমরা পেয়ে যাব। কোনো না কোনো খোঁজ আমরা নিশ্চয়ই পাবো। অপরাজিতা, অপরাজিতা কথা বলছো না কেন? দেখো, আমি আমার বাবার তরফ থেকে তোমাকে সরি বলছি। দেখো, আমার বাবা মার বয়স হয়েছে, ওনাদের ধ্যান ধারণার সাথে আমার ধ্যান ধারণা তো কখনোই মিলবে না। দেখো, তারা সবসময় মনে করে তারা সব বিষয় ঠিক, তাদের বয়স বেশি বলে। কিন্তু বয়স বেশি বলেই যে অভিজ্ঞতা তাদের বেশি হবে সেটা তো ঠিক নয়, সেটা নাও হতে পারে। দেখো, ওনারা একটু বেশি চিন্তা করে ফেলে আমাকে নিয়ে, আমার বিষয়ে। মানে অবভিয়াসলি আমি এক ছেলে তো, বুঝতেই পারছো আমাকে নিয়ে চিন্তাটা একটু বেশি ওনাদের। প্লিজ তুমি ওদের কথায় এত মানে গুরুত্ব দিও না। দেখো,
আমি তো তোমার কাছে কিছু লুকোই না, কিচ্ছু লুকোই না তোমার কাছে। যশকে নিয়ে আমার যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমি তোমাকে স্ট্রেট ওয়ে বলতাম, সোজাসুজি তোমাকে আমি বলতাম। সো প্লিজ তুমি অন্য কারোর কথায় কান দিও না। আমাকে ছেড়ে দাও দেবদেব। ঠিক আছে, আমি স্টাডিতে শুয়ে পড়ছি, তুমি বরঞ্চ নিজেকে একটু সময় দাও। ওকে দেবদেব, আমি কিন্তু সেটা বলিনি। আরে আমি বুঝতে পেরেছি অপরাজিতা। তুমি বোঝোইনি। আমি তোমাকে সারা জীবনের মতো ছেড়ে দিতে বলছি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি আমি। অপরাজিতা, আমি তোমায় বারবার বলছি তুমি বাবার কথায় মাইন্ড করো না। মাইন্ড করিনি দেবদেব, মনে করার কিছু নেই, উনি ঠিকই বলেছেন। আমি তোমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করেছি, হয়তো অজান্তেই সুযোগ নিচ্ছে আমি তোমার ভালোবাসার। এটা ঠিক না, এটা আমি ঠিক করছি না তোমার সাথে। তোমার মতো মানুষ এটা ডিজার্ভ করে না দেবদেব। তুমি একটু শান্ত হও অপরাজিতা, প্লিজ। তোমাকে এই মুহূর্তে এত কিছু ভাবতে হবে না। না ভেবে কি উপায় বলো তো? আমি পারবো না তোমার কোনো ক্ষতি করতে দেবদেব। আমি তো একবারও সে কথা বলিনি। দেখো, সব মানুষ তো এক হয় না। আমার মুখে যা, মনে কিন্তু ঠিক তাই। আমার বাবার ভাবনার সাথে আমার ভাবনাগুলো তো মিল হবে না, আমার ভাবনাগুলো আলাদা। দেখো, প্রতিটি মানুষ কিন্তু তার নিজের মতো করে তার উল্টো দিকের মানুষগুলোকে দেখে। আমার বাবা তাই করেছেন। দেখো অপরাজিতা, আমার বাবার ভাবনার সাথে আমার বাবার কথার সাথে তুমি আমাকে মিলিয়ে ফেলো না। আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে ছেড়ে দিলে সে যদি ভালো থাকে তাহলে আমি তাকে ছেড়ে থাকবো? হ্যাঁ, মানে হয়তো কিছুদিনের জন্য তাকে মিস করব, তার কম্প্যানিয়নশিপকে মিস করব, কিন্তু যখন জানবো যে সে আমাকে ছাড়া ভালো আছে তখন তার সেই ভালো থাকাটা আমার দুঃখ, আমার ব্যথার কাছে মলমের কাজ করবে। তার ভালো থাকার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে আমিও ভালো থাকবো। ক্ষমা করো আমাকে দেবদেব, ক্ষমা করে দাও। আমি আমি পারিনি তোমাকে, বাবা মাকে, কাউকে ভালো রাখতে। আমি চেষ্টা করেছি জানো, আমি যতবার চেষ্টা করি আমার সব প্রচেষ্টা মিথ্যে হয়ে যায়। আমি পারি না তোমাদের ভালো রাখতে, আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, হেরে যাই আমি। যা চলছে চলতে দাও না অপরাজিতা, দাও প্লিজ। কারণ আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কঠিন সময় হাল ছেড়ো না, আমাদেরকে লড়াই করে এই কঠিন সময় পার করতে হবে। আমি তো সবসময় তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে থাকবো, লড়াই করে যাব। তুমি নিজেকে শক্ত রাখো অপরাজিতা, আর আমার উপর একটু বিশ্বাস রাখো। আমি তোমাকে ভালোবাসি দেবদেব, খুব ভালোবাসি, কিন্তু যশের এই পরিস্থিতি আমাকে হয়তো তোমাকে বোঝানোর সেই সময় দেয়নি। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু কোনোদিনও তোমায় ঠকাইনি দেবদেব, ঠকাইনি আমি তোমায়। আমি জানি অপরাজিতা, আর তাই জন্যই তো কেউ যখন তোমার সম্বন্ধে আজে বাজে কথা বলে তখন তার প্রতিবাদ করি আমি। আচ্ছা থাক, এখন এসব নিয়ে শুধু শুধু কথা বলে লাভ নেই। এখন আমাদের আগে কি করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে। তোমার সকালবেলা যশের সাথে কথা হয়েছিল না? তখন কি কথা হয়েছিল, মানে কটা নাগাদ তোমার সাথে কথা হয়েছিল ওর? তোমার নার্সিং হোমে ঢুকেই আমি ওকে ফোন করি।
যশ তখন আমাকে বললো জানো তো যে ও 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে নার্সিংহোমে। আচ্ছা, তুমি কি জানতে ও একা আসছে? না, যখন কথা বলছিলাম তখনই জানতে পারি ও একা আসছে। আমি ওকে অনেক কথাও শোনাই, জানো, আমি ওকে বলি যে এই শরীর নিয়ে কেন ও একা একা বেরিয়েছে। বিষয়টা কিন্তু বেশ রহস্যজনক। একটা একটা লোক, জলজান্ত লোক, যার তোমার সঙ্গে কথা হলো, সে হঠাৎ করে উবে গেল। দেখো অপরাজিতা, অ্যাক্সিডেন্ট তো হয়নি, কারণ ওর বাড়ি থেকে এই নার্সিং হোম অবধি আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা তো আমরা অনেকবার দেখলাম, অনেকবার খুঁজলাম। সেখানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো গাড়ি খারাপ হওয়ার খবর তো আমরা পাইনি, কিংবা সেখানে অন্য কোনো ঘটনাও তো ঘটেনি। কি হতে পারে তাহলে যশের? সেটাই তো বুঝতে পারছি না, সেটাই তো ভাবাচ্ছে আমাকে। যশ একা কি কোথাও চলে গেল? কোথায় যাবে ও? একা একা কোথায় চলে যাবে? আমার সাথে তোর কথা হলো, তো বললো 10-15 মিনিটে আসছে। ও কি তাহলে আমাদের মুক্তি দিয়ে, ও তো জানতো বলো যে ওর জন্য আমাদের সংসারে কত অশান্তি এড়ানোর জন্যই তো আমরা ওকে বলেছিলাম, আমি বলেছিলাম ওকে নার্সিং হোমে আসতে, এসে ট্রিটমেন্ট করাতে। ভুল বলেছিলাম, আমি ভুল করেছি। ও হয়তো এর জন্যই আমাকে মুক্তি দিয়ে ও কিছু, আমি তো বলেছিলাম ওকে। ও কি তাহলে নিজেকে সরিয়ে নিল? দেবদেব, অপরাজিতা, কি সব পাগলের মতো কথা বলছো? এরম কিচ্ছু হয়নি। তুমি বুঝতে পারছো না দেবদেব। আমি ঠিক বুঝেছি, আমি সবটা বুঝতে পারছি গো। ওর আগে থেকে প্ল্যান ছিল, জানো, তার জন্যই ও একা একা আসছিল, কাউকে নেয়নি, ড্রাইভারকেও নেয়নি। আমি সবটা বুঝতে পারছি দেবদেব। অপরাজিতা, দেখো দেবদেব, আমরা কিন্তু সব জায়গা খুঁজেছি, সব রাস্তা দেখেছি। মর্গগুলো তো খুঁজিনি। মর্গে গেলেই না যশের দেখা পেতে পারি। আমাদের মর্গে যেতে হবে এক্ষুনি, আমাদের মর্গে যেতে হবে। তুমি যাবে না, তুমি আমার সাথে যাবে না। আমার একার লড়াই, আমি একাই লড়বো। তোমার আমি অনেক ক্ষতি করে ফেলেছি, তুমি যাবে না, আমি একাই যাবো। তুমি কোথাও যাবে না। আমি যাবো কেন? দাঁড়াও, তুমি বেরোবে না কোথাও। অপরাজিতা, কেন বুঝতে পারছো না তুমি? যশের কিছু হয়ে গেল, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না দেবদেব। যশ কোথায় আমি জানি না, কিছু হয়ে গেলে আমি ক্ষমা করতে পারবো না, নিজেকে ক্ষমা করতে পারবো না। অপরাজিতা, তুমি আগের থেকে কেন এরকম কিছু ধরে নিচ্ছ? এটা তো রোহিণীর কোনো চালও হতে পারে না দেবদীপ, রোহিণী কখনো আমাকে ছেড়ে যশের ক্ষতি করবে না। ও ভালোবাসে যশকে। দেখো, ও পারে না বা করে না এমন কোনো কাজ কিন্তু নেই। ও এটা করবে না। আর তাছাড়া যশ তো আগে থেকে কাউকে কিছু জানাইনি আসার কথা। ও বেরোনোর সময় জানিয়েছে। জানি না, তবু কেন যেন আমার মন বলছে যে যশের উধাও হয়ে যাওয়ার পেছনে রোহিণীর কোনো হাত আছে। আর যশ এমন কিছু করবে না। যশ তোমাকে ভালোবাসে অপরাজিতা। যশ এতটা নিষ্ঠুর নয় যে এমন কিছু করে তোমাকে আঘাত দেবে। আচ্ছা, যাই হোক, এবার তুমি খেয়ে নাও। দেখো, সামনে কিন্তু আমাদের অনেক বড় লড়াই, পরে তোমাকে খেতে হবে। না খেলে তো সুস্থ থাকা যায় না। অপরাজিতা, খেয়ে নাও। কোথায় বেরোচ্ছ? কেন?
না মানে কাল থানা থেকে এসে এত কান্নাকাটি করছিলে, সারাদিন কিছু খেলে না, সকাল থেকে বলছিলে আবার তোমার নাকি শরীর খারাপ, এখন আবার বেরোচ্ছ, তাই বললাম আর কি। বাবা, আমার ওপর তো ভালোই নজরদারি চলছে দেখছি। না না, আলাদা করে কিছু করতে হয় না, এমনি তো চোখে দেখা যায়। তাছাড়া তোমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারাই তো নিজেদের মধ্যে বলাবলি করছিল, তাই জানতে পারলাম। আর সেই জন্যই ভাবলাম যে এরকম অসুস্থতা নিয়ে তুমি আবার কোথায় বেরোচ্ছ। তুমি আবার আমার সম্পর্কে এত ভাবতে শুরু করলে কবে? তো হঠাৎ এই পরিবর্তনের কারণ মহুয়াদি? দেখো রোহিণী, তোমায় নিয়ে ভাবলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না, কিন্তু আমি শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছি। সকালবেলা তুমি যেরকম অসুস্থতার ভান করছিলে, এখন তো তোমার দেখে কিছুই মনে হচ্ছে না, মানে তেমনটা কিছুই মনে হচ্ছে না আর কি। দেখো, তোমার মনে হওয়া বা না হওয়াতে তো সত্যিটার বদল ঘটবে না। বাপরে, তোমার কাছ থেকে শেষ পর্যন্ত আমাকে সত্যির পাঠ নিতে হবে, যে পুরোটাই মিথ্যে দিয়ে গড়া, সে নাকি আমাকে এখন সত্যি চেনাবে। মহুয়াদি প্লিজ, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না কিন্তু।